হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো অনেকজন তো উঠে গেছে, আমি উঠতে একটু দেরি করেছি। ও তার মধ্যে অনেকজনের সকালের টিফিনটা নিয়ে চলে এসছে। ওরা খাবে প্রত্যেকদিন মুড়ির ছাতু, এমনি ছাতু খেয়ে যায়। আজকে দুধ দিয়ে অল্প একটু মুড়ির ছাতু এমনি ছাতু গুলে ওদেরকে খাইয়ে দেবে। আর ওদের দুজনকে তোমাদেরকে দেখাবো ছাতুটা ভালো করে গুলে নিক। আর অনেকজন তো আগে উঠতে দেরি করে, এখন তো স্কুল চালু হয়ে গেছে, যার জন্য তাড়াতাড়ি উঠে যায়। ও এর মধ্যেও মুড়ির ছাতুও দিয়েছে, আমার একটু বলতে ভুল হয়েছে। তো যাই হোক, মুড়ির ছাতুটাও দেবে, দিয়ে মাখিয়ে দেবে ভালো করে, ওটা মিক্সড করে তারপর ওদেরকে খাওয়ানো হবে। যেহেতু ওরা খেয়ে দিয়েই যায়, অল্প সামান্য কিছু খাইয়ে পাঠানো হয়। ছোট মানুষ ওদের সকালে উঠে খাওয়া অভ্যাস আছে, তাছাড়াও কিন্তু ওদের টিফিন দেওয়া হয়। তো এখানে ও ছাতুটা আস্তে আস্তে মাখাচ্ছে। আর অনেক উজানের অবস্থা দেখো, ওরা দুজনে কম্বল মুড়ি দিয়ে বসে আছে, বলছে একটু বেবি দাও, বেবি দেখে ওরা খেয়ে দেয় স্কুলে যাবে। যদি সকালবেলা উঠতে চায় না, ছোট মানুষ, ঠান্ডা, এমনিই ঠান্ডার সময়, তাই আমি ওদেরকে দেখাচ্ছিলাম আর বলছিলাম, কি রে তোরা কি করছিস, কম্বলটা তোল। তা কম্বল আর মোটে তোলে না, বলছে না তুলবো না। জোর করে তুলে উজানকে দেখতে পাবে তোমরা একটু বড়। মা আবার তুলে দিল, ওই যে উজান, ও বলছে গুড মর্নিং। অনেককে আমি একটু ভালো করে দেখিয়ে দিই তোমাদের। অনেক মাথা বের করছে না, ঠান্ডা লেগেছে খুব, সবাই যেহেতু ঘুম থেকে উঠেছে সকালবেলা, ছোট মানুষ। তো চলো অনেক উজান আস্তে আস্তে টিফিনটা করে নিক, ও ছাতুটা মাখিয়ে নিক, তারপরে আবার তোমাদের দেখাবো। ওই যে ছাতু মাখানো কমপ্লিট, এবারে দুজনে ওরা খেয়ে নিচ্ছে। কম্বল মুড়ি দিয়েই রয়েছে, কিন্তু ওরা কম্বল থেকে বার হচ্ছে না, ঠান্ডা লাগছে। আমাদের এখানে এখন খুব ঠান্ডা পড়েছে, কালকেও ঠান্ডা পড়েছে, তার আগের দিনও ঠান্ডা পড়ছে, মানে আস্তে আস্তে ঠান্ডাটা পড়ছে। ডিসেম্বর মাস পড়ে গেছে, তো ঠান্ডা তো পড়বেই। তো চলো অনেকজন আস্তে আস্তে খেয়ে নিক, তারপর ওদের কি টিফিন দেওয়া হয়েছে সেটা দেখাবো তোমাদের। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখানে ওদের টিফিনে সব গোছানো চলছে। আপেল দেওয়া হয়েছে, হাফ করে ডিম সিদ্ধ দেওয়া হয়েছে। আর ও যে কি ফল কিনেছিল আমি নাম ভুলে গেছি, সেইটা দিয়েছিল, কি রামফল না কি জাপানের জাতীয় ফল, তাই কিনেছিল কালকে, সেটাই দেওয়া হয়েছে। আর ডোনাট এনেছিল, ওরা বাজারে গেছিলো, বাবার সাথে দেখা হয়েছিল, বাবার কাছ দিয়ে দুটো ডোনাট নিয়েছে। তা একটা ডোনাট তো ওরা খেতে পারবে না সকালবেলা, বিকেলবেলা হলে ওরা বা সন্ধ্যেবেলা হলে ওরা খেয়ে নিত। এই জন্য একটা ডোনাট ভাগ করে ছোট ছোট পিস করে ওদেরকে টিফিন বক্সের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আর ওদের বলে দেওয়া হয়েছে যেন তোরা সব টিফিনটা মনে করে খাস। তো এই যে ওরা দুজন বসে আছে আর দেখছে যে ডোনাট দেওয়া হচ্ছে। তা ডোনাট কেটে দেওয়ার পর অল্প ডোনাট ছিল, সেটুকু আমি বললাম যে তোরা খাবি, তো ওরা বললো যে না এখন আর খাবো না, এসে খাবো। তো এই যে টিফিন দেখো কি সুন্দর করে গুছিয়ে দেয়। ওরা কিন্তু টিফিনটা প্রত্যেক দিনই খেয়ে নেয়, মাঝে মাঝে একটু দুষ্টুমি করে ছোট মানুষ। ওই যে ডোনাট খাবে না বলে জেদ করছিল, তারপর উজান বললো যে দাও অল্প একটু খাই। অল্প খেয়েছে, অনেক অল্প নিয়েছে। তা বললেন যে তাড়াতাড়ি খেয়ে নাও, এবার রেডি হতে হবে, স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে। তো চলো ওদেরকে একেবারে রেডি করে নিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। দেখো অনেক উজান রেডি হয়ে গেছে, আবার একবার গুড মর্নিং করে দাও, বলো আমরা রেডি হয়ে গেছি, এবার স্কুলে যাবো, স্কুলে যাবো। হ্যাঁ তো ঠিক আছে, চলো আমরা বেরোই। শুধু জুতোটা পরা বাকি আছে, ওটা দিস না, ওটা দিস না, ওটা সেই আগের টুপিটা যেটা হারিয়ে এসেছিল। চলো আমরা সবাই রেডি, এবার ওদেরকে নিয়ে বেরোই, স্কুলে চলে যাবে এখন ওরা। টাইম হয়ে গেছে, কটা বাজে, 7:47 টাইম হয়ে গেছে। চলো চলো বাবা চলো, হ্যাঁ চলো। আবার বেরিয়ে দেখাবো, ঠিক আছে? আজকে তোমরা কাঁদনি? এই তুই রেডি করলি কেন? কি করছিলি ভিতরে? আজকে মারপিট করিসনি তো? বেরিয়ে আসছে, তুই কোথায় ছিলি বল? চলো মা চলো। কি রে তুই ভিতরে কি করছিলি? উজান আগে বেরিয়ে হ্যাঁ কি করছিলি? বাবা তোমাদের সাথে পাইদার কই মশা ওটা। তো অনেকজনের স্কুল কমপ্লিট, ওরা এখন কোথায় এসেছে? টিফিন খাইনি, আমি মাকে বলি যে আবালিগুলো আর এটা খেয়ে না, সব মাকে ধরিয়ে দিয়েছে। অনেক কি করেছে, অনেকের টিফিন বক্স পুরো খালি। কেন? অনেক হাফ জিনিস খেয়েছে, ডিম সেদ্ধ খেয়েছে, ডিম সেদ্ধ খাবে, কলা খাবে, কলা খেয়েছে, পরের দিন ম্যাগি দেবো। ডিম সেদ্ধ খেয়েছে, কলা, হ্যাঁ কলা খেয়েছে, ব্রাউনিটা খেয়েছে, মানে ডোনাটটা খেয়েছে একজন, আর একজন হাফ খেয়েছে। আপেল একজন খেয়েছে, একজন খায়। তোমরা দেখবে গাইস একসাথে কতজন যাচ্ছে, দেখো এইখানটা পুরো ভর্তি, 7-8 জন একসাথে যাচ্ছে। যাই হোক ওরা আমরা এখন একটু বসে চা খেয়ে চলে যাবো। ঠিক আছে চলো, চা খাওয়ার সঙ্গে দেখা হবে। আমরা বাড়ি চলে এসেছি, আর অনেকজন এসে একটু ওষুধ খেয়ে নিচ্ছে, সেরজিন সিরাপ খাচ্ছে।
ওদের ঠান্ডা লেগেছে যার জন্য এবার তেলের তাওয়ালা সরো এবার তেলের মোদা হবে এদিকে এসো এবার তেলের মোদাই হবে আটতে দাও আমি দাও 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 তেলের মোদা হবে সেটা দেখতে পাবেন মোদা অনেক পর্দাটা সরিয়ে দে। ওর পর্দার সাথে কি শত্রুতা আছে আমি জানি হ্যাঁ আমিও জানি না যে ও পর্দাটা নিয়ে কি করে। কম্বলের ভিতরে দিলে তো কম্বলের ল্যাপটারে ওই তো কম্বলের উপরে বসছে। না না আমি আমি তো গুছাবো এই বলি এনে। এখন ওরা ক্লে নিয়ে খেলবে, ক্লে ভাগ করে দেওয়া হবে। এই দে উদি তুমি আই কার্ডটা দাও আমাকে, দাও আমি ভাগ করে দিচ্ছি। তোমরা আগে চাদরটা দাও। এইখানে ওদের আই কার্ড দুটো থাকে। রাখো আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে চলো ওরা ক্লে নিয়ে খেলা করো। একটা করে। তো গাইস দেখো আমি এখন অনিকারুজনের জন্য রান্না করব আর কাঁচা তেঁতুল দিয়ে টক করব আর কি। তো তোমাদেরকে তো দেখালামই যে উদিত গ্রামের বাড়ি থেকে কাঁচা তেঁতুল নিয়ে এসছে, এর আগে দেখিয়েছিলাম। তো আচার করব বলে এখনো গুড় আসেনি বা সেই পরিমাণ চিনি আসেনি, কারণ তেঁতুল তো এমনি প্রচন্ড টক হয় তোমরা জানোই। তো আমি এটাকে চিড়ে এমনি তরকারিতে দিয়ে দিলে হয়ে যায়, কারণ এখন যেহেতু নরম আছে। বাট তাও আমি একটু সিটি দিয়ে নেবো দুটো। তো সিটি দেওয়া আমার কমপ্লিট। আর এখন আমি মানে মশলা করে নিয়েছি, টকের জন্য কোনো মশলা লাগে না, শুধু লাগে পেঁয়াজ আর সর্ষে। তো কালো সর্ষে আর পেঁয়াজটাকে আমি বেটে নিয়েছি, এবার এটাকে একটু ছেঁকে নেব। তারপরে দেখো এদিকে চিংড়ি মাছ দিয়ে যেহেতু টকটা করবো, তাই জন্য চিংড়ি মাছটায় লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছটা ভেজে তুলে রেখে দেবো। তো আজকে যখন টকটা করছিলাম তখন ভাবছিলাম যে একটু বেশি করে করি লঙ্কা ছাড়াই, যেহেতু করবো অনিকারুজনের জন্য, আমি তো একটু খাবোই। আর আমার তো এই বাড়িতে খাওয়া হয় না, যেহেতু এই বাড়িতে কেউ খায় না। আর মানে এখানকার রান্না বান্না অন্যরকমই হয়, তো ওই জন্য আমি আর রান্নাও করি না এখানে, খুব রেয়ার রান্না করি। যখন আমার ইচ্ছা হয় বা যখন খুব প্রবলেম হয় তখন করি। তাছাড়া আমি অনিকারুজন যেহেতু টেস্টি টেস্টি রান্না খেয়ে অভ্যস্ত, ওই জন্য ওরা আমার হাতের রান্না ছাড়া আর কারোর হাতের রান্না খায় না। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো খুব সিম্পল টক, খুব সিম্পলই হয় কিন্তু খুব সুন্দর টেস্টি হয়। তো সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এটা কিন্তু কালো সর্ষে ছাড়া টক হয় না। তারপরে দিয়ে দিলাম আমি লবণ, আর কুমড়ো আর আলুটাকে কেটে রেখেছিলাম টকের যেরকম হয়। তো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেবো। আর এদিকে আমার পেস্টটাকে ছাঁকা হয়ে গেছে, চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে। তো ওই জন্য একটু বেশি করেই করেছি, আমি একটু খাবো আর আমার ঠাকুমার জন্য একটু নিয়ে যাব। সবসময় যাওয়া হয় না, তো আগে তাও যেতাম। আর অনিকারুজনের স্কুল হওয়ার পর থেকে না কোথাও আর তেমন যাওয়া হয় না, তো ওই জন্য ভেবেছি আজকে দিদার জন্য একটু নিয়ে যাবো আর কি। তো এদিকে দেখো আমার তেঁতুলটা একদম সুন্দর করে সিটি দেওয়া হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে গলেও গেছে, কারণ যেহেতু একদম কচি, তোমাদেরকে তো বলেইছিলাম। তো যাই হোক, তারপরে দিয়ে দিলাম আমি এখানে দেখো ছেঁকে রেখেছিলাম, তাও কিন্তু উপর থেকে নিয়েছিলাম একটু, সেখান থেকে কিন্তু শস্যগুলো থেকে গেছিলো, একদম নিচে বসে গেছে। তো আমি পেঁয়াজ আর সর্ষে বাটার জলটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম কাঁচা তেঁতুলটা জল সমেত। তো এটা আবার ফুটে একদম সুন্দর করে টক হয়ে যাবে, আর দারুণ হয়েছিল, মানে এত টক, এত ভালো লাগে, আমার খুব ভালো লাগে। আর আমার অনেকেও খুব ভালোবাসে, উজানো পছন্দ করে, কিন্তু অনেকের একটু বেশি পছন্দ। তো এর মধ্যে পরিমাণ মতো চিনিও দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার টকটা ফুটে গেলে সবকিছু মোটামুটি হাফ সেদ্ধ হয়ে আছে, আর হাফ সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে আমাদের টক রেডি। তো এই দেখো টকটা কিন্তু ফুটে গেছে খুব সুন্দরভাবে। আমি একটু টেস্ট করে নিচ্ছিলাম আর কি লাগবে, লবণ বা চিনি আর কিছু লাগবে কিনা। তো এগুলো করে নিই, চলো রান্নাটা করে নিই, আবার কথা হচ্ছে। তো গাইস দেখো এখানে এখন জামা কাপড় কাচা হচ্ছে অনিকুজনের, আর ওর কিছু নাইটি ছিল, বেশিরভাগটাই অনিকুজনের, ওর একটাই নাইটি। আর এখানে এরা দুজন খেলা, হ্যাঁ এখানে মার একটা জামা ছিল, বললো জল দিয়ে ধুয়ে দিতে, তাও কাটছে বলে একেবারে ধুয়ে দিচ্ছে। এই যে উজান কোথায় ঘুরছিল ওইদিকে। বসো, বসে খেলা করো, বসো। ওরা কি নিয়ে খেলে তো তোমরা তো জানোই। আজকে গাছের ফুল ছিঁড়ে দিয়েছে ওর মা, ওরা খেলা করছে, গুড বয়। তো গাইজ অনিকুজনের তো স্নান কমপ্লিট, ছাদে ওরা খেলা করছিল, তারপর তেল মেখে স্নান করে নিয়েছে, ওরও স্নান হয়ে গেছে, আমার স্নানটা বাকি আছে। এখানে ওই যে ওদের তরকারি হয়েছে, তোমাদেরকে দেখিয়েছি, পুরো সাদা করে দিয়েছে। তরকারি ভাত সব নিয়ে চলে এসছো, আর অনিকুজন খুব দুষ্টু করছিল, যার জন্য লিখতে বসিয়ে দেওয়া হয়েছে। ওরা এখন খেয়ে নেবে। না দেখ, দেখ ভুলে গেছিস সব, এখান থেকে নিয়ে এই দাগে গোল করে এই
এই তারপর ঠিক আছে, ওটা একটু লিখে নিক, খাওয়ার সময় আবার দেখাবো তোমাদের। ভাতটা মেখে নি। অনেক জনে ভাত মাখা কমপ্লিট। এই দেখো চিংড়ি মাছ খাবি। ওয়াও, কেমন হলো? দারুন। দিলে এবারে আরেকবার করে গিলে নাও দিয়ে চিংড়ি মাছ। 1 2 3 কাপা আলে। তেঁতুলটা বহুত টক, তাই না বাবা? কিন্তু পেরে দি। তেঁতুলটা আমি নিয়ে এসেছি আমাদের গ্রামের বাড়ি থেকে। আমি আনতাম না, আমাকে জোর করে বলে তুই নিয়ে আয়, তুই নিয়ে আয়। দারুন দারুন। ও তোর জন্য, তোর খাওয়ার পক্ষে ঠিক আছে, একটু বেশি আছে না, আমার জন্য ঠিক আছে। তো বাড়ি নিয়ে গেলে বাবাও ভালো হবে। আমাদের নতুন টেবিল। ও হ্যাঁ, তোর মতো টক তোদের বাড়ির কেউ খায় না তো। মানে পাকা তেঁতুলের টক খায় বাবা। বন্ধুরা দেখ আমাদের নতুন টেবিল। হ্যাঁ, ওদের নতুন টেবিল। ঠিক আছে চলো গাইজ, অনেকজন খেয়ে নিক। ছিলকাগুলো বেরিয়ে গেল। খেয়ে নাও তোমরা। সিটি দিয়েছি তাই জন্য গলিয়ে দিয়েছি। টাটা দিয়ে দাও। টাটা। অনেকজন খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে এইখানে। সকালে যেহেতু ওঠে, এখন ওরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়। ওরা এখন কিন্তু অনেকটা ডিসিপ্লিনে চলে এসেছে। ছোট থেকে ওরা একটা টাইমে উঠেছে, খেয়েছে, স্কুল চালু হওয়ার পর থেকে ওদের সবই চেঞ্জ হয়ে গেছে। ওরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়, আবার বিকেলবেলা উঠে তারপরে পড়াশুনো। আর এখানে ও মনে হয় ও চা খাবে, তাই চা করছে। চা হয়ে গেছে? কই এই যে বললো তুই খাবি, আমি বললাম যে না আমি খাবো না, তুই খা। ও এখন পরোটা দিয়ে চা খাবে, তাই তো? ভাত খাবি না? হ্যাঁ আমি জানি তো তুই ভাত খাবি না, সেই জন্যই বলেছে যে আমি চা খাবো। এইটা কি? ওটা তেল, আমি বললাম কোনো আইটেম। যাই হোক, তো ঠিক আছে, চাটা খেয়ে নিই। খাওয়ানো পর্যন্ত ঘুমাচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ঘুম থেকে উঠলে আবার ভিডিও শেয়ার করবো। তো গাইস দেখো, অনেকজন দুজনই রেডি হয়ে গেছে। এখন ওরা নামছে সিঁড়ি থেকে, আর পূজা জুতো পরবে, অনেকও জুতো পরবে, নিচে নেমে আস্তে করে দাঁড়িয়ে আছে। চলো, তোরা কোথায় যাচ্ছিস অনেক? মেলায়। ঠিক আছে চলো বেরোই, চলো বেরিয়ে কথা হবে। ধাপ্পা দেবে বলে। চলো। আজকে ঘুমাচ্ছিলাম, অনেক আয়োজনকে স্কুল থেকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো ঘুমের ঘরেই 4টে বাজেনি, তখন ফোন এসছে বাবার ফোন থেকে। তো বাবা ফোন করেছে, আমি তো ধরতেই পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আবার মা 2-3 বার ফোন করতে ঘুমটা ভেঙেছে। তারপরে মা বলছে কি তোর বাবা ফোন করছে, তাড়াতাড়ি চলে আয়, অনেক আয়োজনকে নিয়ে মেলায় যাওয়া হবে। তাই বললাম ঠিক আছে বলে আমরা সবাই মিলে রেডি হয়ে তো চলে এলাম। একটু দেরি হয়ে গেছিল। তো এদিকে মেলায় এসে আমি আর মা আলাদা হয়ে গেছিলাম সবার থেকে। আমরা একটু ঠাকুরের জিনিসপত্র দেখছিলাম আর কিনছিলাম। আর ওদিকে অনেক আরোজন, বাবা, বোন, উদিত, ওরা সবাই কিন্তু চলে গেছিল। তো উদিত যেটুকু পেরেছে ভিডিও করেছে, ও কিন্তু অনেকটাই ভিডিও করেছে, মানে ও সবসময় ছিল, আমি কিন্তু ছিলাম না। আমি আর মা এদিক ওদিক ছিলাম, কখনো ওদের সঙ্গে ছিলাম, কখনো আবার আলাদাই ছিলাম। তো যাই হোক, ভিডিওটা এডিট করা হয়নি বলে পোস্ট করা হয়নি, আজকে আমি ভয়েস দিচ্ছি আর কি। তো ওই জন্য শরীরটা একটু খারাপ ছিল বলে, যেহেতু মেলায় যাওয়া হয়েছিল, তো ওই জন্য একটুখানি ওর শরীরটা এমনি ঠান্ডা লেগেছিল, ওই জন্য আরেকটু ঠান্ডা লেগে আর শরীরটা খারাপ হয়ে গেছিলো। ওই জন্য আমি আর স্কুলেও পাঠাইনি একদিন। তো ওই জন্য আজকের ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে। তো এদিকে আমি ঠাকুর দেখতে পেয়ে, আমি এইগুলো থেকে অনেক দিন ধরে আমার একটা মানে নেওয়ার ইচ্ছা, তো সেটা যখন তোমাদের সাথে শেয়ার করব তখন তোমরা দেখতে পাবে যে আমি কি কিনেছি, মানে কি ঠাকুর কিনেছি আর কি। আর এদিকে অনেক আরো যেন ক্লে দেখতে পেয়ে তো পাগল হয়ে গেছে। আর বাড়িতে মানে এই বাড়িতেও ক্লে কেনা আছে, ওই বাড়িতেও ক্লে কেনা আছে। তো ওরা যেখানে দেখতে পাবে সেখানেই শুরু করে দেবে। তারপরে গাড়ি টাড়ি এটা ওটা দেখে, আর মিকি মাউসে একটুখানি উঠেছিল, তারপরে আবার যেহেতু অনেকটা বড় ছিল মিকি মাউসটা, তাই জন্য ভয় পেয়ে আবার নেমে চলে এসছে। আর এখানে আমরা মানে আচারের দোকানে যাবো না, এটা কোনোদিন হতেই পারে না। বাবাও যে মানে আমি, বাবাও যেরকম আমিও সেরকম। আমি তো প্রত্যেকবার আচারের দোকান থেকে কিছু না কিছু আচার তো কিনবই, নয়তো হজমি কিনবই। তো এই হচ্ছে ব্যাপার। আমাদের ক্যানিংয়ে এখানে হচ্ছে এখন সুন্দরবন মিলন মেলা। মেন সুন্দরবন মেলাটা হয় জানুয়ারি মাসে, আর এটা হয় মিলন মেলা। এটা খুব একটা বড় হয় না, মেলাটা মোটামুটি হয়। সুন্দরবন মেলা হচ্ছে আমাদের এখানকার সব থেকে বড় মেলা, অনেকটা বড় হয়। আগে আরো বড় হতো, এখন একটু ছোট হয়ে গেছে। তো যাই হোক, এদিকে অনেক আরো জনের খেলনা দেখা চলছে। মেলায় গেলে যা হয় আর কি। আর আমার বাবাকে পেলে তো ওরা কোনো ব্যাপারই নয়, এইটা দাও সেইটা দাও সেইটা দাও মানে করতেই থাকে, আর বাবা তো দিতেও থাকে। এই হচ্ছে ব্যাপার।
তারপরে কাপ প্লেট এদিকে দেখা হয়েছে, বাবা মনে হয় কাপ প্লেট কিনেছে। আমি আসলে যেহেতু আমি আর মা এদিক ওদিক একটু দেখাশোনা করছিলাম এটা ওটা, ওই জন্য আর সেরকমভাবে মানে দেখতে পারিনি আমরা। তারপরে বাড়ি এসে দেখেছিলাম তোমাদের সাথে না আর কিছু শেয়ার করা হয়নি, আর অনেক কিছু কেনা হয়েছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কাপ টাপ কেনা হয়েছিল আর কি। এই বোতলগুলো দেখতে আমার এত ভালো লাগে, কিন্তু আমার প্রয়োজনই নেই, কারণ আমি প্রচুর জল খাই, আমার একদমই প্রয়োজন নেই। তো যাই হোক, এদিকে অনেক আরো জান তো এদিক ওদিক খেলনা দেখেই যাচ্ছে এটা ওটা। আর এই ডুগডুগি দুটো কিন্তু ওরা কিনেছিল, তো আমি সেটা বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই হচ্ছে ব্যাপার। আর একটা স্পাইডার কিনেছে, আর একটা হচ্ছে কি সুপারম্যান না কি ঘোড়াটি ওই কিনেছে, ব্যাট কিনেছে, এগুলো কিনেছে। তারপরে আমরা খুঁজে খুঁজে, আমি আর মা তো হারিয়েই গেছিলাম, মানে আমরা দুজন আলাদা হয়ে গেছিলাম। এসে দেখছি ওরা এখানে মোমো খাচ্ছে, খুঁজে 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 দেখছি ওরা মোমো খাচ্ছে। তো এখানে তো বাবা বললো মোমো খা, সবাই মিলে এখন মোমো খাওয়া হচ্ছিল, সবাই মিলে মোমো খেয়েছি। আর এই দোকানটার মোমোটা খুব একটা ভালো ছিল না, মানে মোটামুটি অ্যাভারেজ টাইপের, খুব একটা আহামরি কিছু ছিল না। এক একটা দোকানে না বেশ ভালো করে, কিন্তু সব দোকানে মোমো ভালো করে না, আর মোমো ভালো না হলে আমার ঠিক ভালো লাগে না। তো এই হচ্ছে ব্যাপার। আর গলার অবস্থা খুবই খারাপ, কি করব, কিছু করার নেই। মেলায় যেহেতু ভয়েস দিয়ে ভিডিও করা যায় না, খুব মানে অসুবিধা হয়। ধরো একটা ক্লিপে দিলাম তো আর একটা ক্লিপে কিন্তু দেওয়া যায় না। অনেক আরো জান তো স্যুপ খেয়েছে অল্প অল্প, আর সমানে বলছে মোমো দাও মোমো দাও। তারপরে এখানে মোমো তো খাওয়াই হচ্ছে। আর এই যে উদিত দাঁড়িয়ে আছে, ওকে এতক্ষণ পরে একটুখানি বোন ভিডিওতে দেখিয়েছে আর কি। আর অনেক আরো জান যে খেলনাগুলো কিনেছিল সেগুলো নিয়ে কিন্তু ওরা ওদের মতো খেলা করে যাচ্ছে। এটা কি সুন্দর, মানে টিপে ধরে থাকলে এদিক ওদিক ঘোরে, খুব সুন্দর লাগে দেখতে। তো এই হচ্ছে ব্যাপার। আমি ওদিকে খাচ্ছিলাম, বোন আমার সাথে কি একটা বলছিল। যাই হোক, মেলায় আসা মানে খাওয়া, এই তো জিনিস এটা ওটা কেনা। তারপরে অনেক আয়োজন চলে গেছে চিলড্রেন পার্কে। আগের বছর মেলায় না চিলড্রেন পার্কটা বেশ ভালো ছিল, আরো বড় বড় জিনিস ছিল, আরো কিছু ছিল। কিন্তু এবারে চিলড্রেন পার্কটা একদম ছোট, মানে এই স্লিপটা করেছে ছোট। যাই হোক, বাচ্চারা তো আর দেখলে চড়বেই, আর অনেক আরো জানতো এখানে খেলা করবেই। ওদের কিছু চড়াও আর না চড়াও, চিলড্রেন পার্ক পেলে ওরা খুব ভালোবাসে। আর এখন যেহেতু স্কুলে যায়, আর আমাদের সময় তো স্কুলে তখন এটা ছিল না, আর এখন করেছে, খুব সুন্দর করেছে। অনেক কিছু রয়েছে চিলড্রেন পার্কে। ওদের ফার্স্ট দিন স্কুলে যাওয়ার ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি, যারা যারা দেখতে চাও দেখে নিও, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চিলড্রেন পার্কে ওরা ওদের মতো খেলা করছে, খুব ভালোভাবেই খেলা করছে। ওরা ওইভাবে খেলে অভ্যস্ত, ওরা এর আগেও চড়েছে, আর এখন তো অনেকটা বড় হয়ে গেছে, ওই জন্য ওদের কোনো প্রবলেমই হয় না, খুব ভালোভাবে ইয়ে করে। তো আমরা ফার্স্টে এসেই দেখতে পেয়েছো বাবার শেষটায় ছিলাম, তো ওখান থেকে তারপরে মেলায় এলাম। আর বাবাকে পেতে অনেক আরো যেন হাত ধরে চলে এসছে, আমার হাতও ধরেনি। এই হচ্ছে ব্যাপার, মানে অনেক আরো যেন দাদু দিদা পেলে আর কাউকেই চেনে না। তো যাই হোক, এখানে বল নিয়ে খেলা করছিল, আর যে মানে চিলড্রেন পার্কের যে মালিক সে বলছিল ঠিক আছে যতক্ষণ ইচ্ছা খেলো, কোনো ব্যাপার নয়। তারপরে আমরা অনেকক্ষণ খেলেছি, 8 ঘন্টার উপরে খেলা করেছে। তারপরে আমরা বললাম যে চল, আর মা বাবাও একটু ঘুরছিল, আমরাও একটু ঘুরছিলাম। আর কি বলতো, মেলায় মানে একটু তাড়াতাড়ি এসছি আমরা, কারণ তাড়াতাড়ি ফিরতে হবে, না হলে আবার এমনি ঠান্ডা লেগে আছে। তার উপরে একটু বিকেল বিকেল আসতে চেয়েছিলাম, তো ওই 5টা সাড়ে 5টা মনে হয় বেগে গেছিলো। যাই হোক, আমরা কিন্তু মেলায় আসি একটু রাত করেই, কিন্তু এবছর একটু তাড়াতাড়ি আসা হয়েছিল। আর গলার অবস্থা শুনে তো তোমরা বুঝতেই পারছো যে খুবই অবস্থা খারাপ, কিচ্ছু করার নেই। তারপরে পিঠের দোকান দেখতে পেয়ে আমরা এখন পিঠে খাচ্ছিলাম, আর আমি তো খুব একটা খাই না, আর আমাকে জোর করে না একটা বড় পিঠে খাইয়েছে। যদিও পিঠেটা কিন্তু খুব সুন্দর ছিল, ভাপা পিঠে খেয়েছিল সবাই মিলে, আমি খাইনি ভাপা পিঠে, আমার ভালো লাগে না, মানে বেশি করে নারকেল না দিলে আমি একদমই খাই না। আর এদিকে অনেক বাবাকে পাগল করে দিচ্ছিল কোলে উঠবে বলে। তোমরা কি কিনেছো বলো, কি কিনেছো? দাদা কি কিনে দিয়েছে? কই? দল বেলুন আর ব্যাট আর পাইডার আর চাকি বেলুনি, ব্যাট কক, চাকি বেলুনি, অনেক কি কিনেছো? একই একই, ঠিক আছে ঠিক আছে, সব খেলনা নিয়ে খেলা করো, ঠিক আছে, ওকে টাটা করে দাও। আর আটা নিয়ে এখন চাকি বেলুনিতে কি তোমরা কি করছো বাবা? তোমরা এখন কি আটা মাখছো? কি হয়েছে, কি এটা কাদের জন্য হচ্ছে এগুলো? কি হচ্ছে? চাঁদ রুটি। কাদের জন্য বানাচ্ছে দাদা, কাদের জন্য চাঁদ রুটি বানাচ্ছে? আর ঘি দিয়ে ভাজা হবে, ভাবা যায়? গুড, তোমাদের জন্য। কে তুমি? কে
আমি দাদা অর্ক হ্যাঁ দাদার মাটি মতো এই বলে দাঁড়া দাদা করুক। ওটা রেখে দে কি বলেছে শোনা রেখে দাও। ও দেখছে বানাতে পারে কিনা। গাইস দেখো আমি আমার মাকে একটা কাপ কিনে দিয়েছি, আজকে গিফট করেছি, বজরংবলী কিনেছি। এটা উদিত কিনে দিয়েছে আমাকে, দেখি। ওয়াও, পরে যখন আবার ভালো করে পাতবো তখন দেখো সুন্দর, অনেকটা বড়। আর এখানে আমাদের চা দিয়েছে, চা খাবো। আর মার হচ্ছে লোকনাথ ঠাকুর পছন্দ হয়েছিল, আমার লোকনাথটা ছিল তো একটু গেছে, প্রবলেম হয়েছে একটু। আর এদিকে দেখো প্রবলেম না, পুরনো হয়ে গেছে। পুরনো হয়ে গেছে, একটু কালো কালো হয়ে গেছে। এইটা কিনে দিয়েছি মাকে, উদিত কিনে দিয়েছে। কেমন লাগছে সবাই বলো? আমরা সবাই মিলে বাড়ি চলে এসেছি। আর এখানে মানে ওই বাড়ি থেকে ঘুরে আবার এই বাড়ি চলে এসেছি। আর এখানে খেতে বসে গেছি, খুব খিদে পেয়ে গেছিল। অল্প একটুখানি খেয়েছিল, না দুপুরবেলা খাইনি, ওই জন্য কষ্ট হয়ে গেছিলো। তো যাই হোক, বেলা থেকে এসে খুব জোর খিদে পেয়েছে, ওদের খাইয়ে দিয়ে খেয়ে নিই। তো চলো আজকের মতো টাটা, আবার পরে কথা হবে, বাই।